নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর স্বাদ কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি। সকালের দিকে ঘরে ওই মিস্ত্রি কাজ করছিল, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। বাঁধাকপি রান্না করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পটল ভাজা করেছিলাম। আর কিছু শেয়ার করিনি। এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরে অনলাইন অফলাইনে ঘরের আর রান্নাঘরের কিছু জিনিস কিনেছি, সেগুলোই সকালে দেওয়ালে সেট করে নিয়েছিলাম। এখন সেগুলো অর্গানাইজ করে নেব। এই কি স্ট্যান্ডটা অনলাইন থেকে কিনেছিলাম। এটা কাঠের, খুব ভালো, কালারও উঠে যাওয়ার কোনো ভয় নেই, বেশ অনেকগুলো চাবি রাখা যায়। আর এখানে একটা আর্টিফিশিয়াল গাছ রাখলাম, বেশ ভালোই লাগছে। সাথে তেল রাখা দুটো স্টিলের কন্টেনার আর কসবাই, ডিশওয়াশ এসব রাখার একটা স্ট্যান্ড কিনেছিলাম। এটা অনলাইন থেকেই কেনা হয়েছে। আর এখন তেল রাখার এই কন্টেনারটা মেজে ধুয়ে রাখছি, জল ঝরে গেলে ভালো করে মুছে তেল রাখতে পারবো। যাদের মডুলার কিচেন নেই, আমার মতো ওপেন কিচেন, তারা কিন্তু অল্প বাজেটের মধ্যেই সম্ভব হলে রান্নাঘরটাকে বেশ সুন্দর করে মনের মতো করে অর্গানাইজ করে রাখতে পারেন। ডিশওয়াশ রাখার স্ট্যান্ডটা আমার ড্রিল করে লাগাতে হবে এমন কিনিনি। আমি যেখানে এটাকে সেট করব সেখানে না ড্রিল করার স্পেস নেই, তাই এইরকম আঠা দেওয়া সিস্টেমের কিনেছি। আঠাটা খুব ভালো, খুব ভারী জিনিস না রাখলে খুলে যাওয়ার কোনো চান্স নেই। ভালোই ভারী আর পোক্ত। হ্যাঙ্গিংয়ের মতো দুটো হুক রয়েছে, চাইলে বাসন মাজার জালিগুলো ঝুলিয়েও রাখা যেতে পারে। সন্ধেবেলা গরম গরম দুধ চা করে নিয়েছি। চা খেয়ে এনার্জি লেভেলটা বাড়িয়ে তারপর আবার কাজ শুরু করব। এরই মধ্যে একটা কাণ্ড হয়েছে। বিছানায় বসে চা খেতে খেতে হঠাৎ করে কাপটা স্লিপ করে বিছানার সাদা বেড কাভারে পড়ে গেল। বেড কাভারটা ঝটপট করে জলে ভিজিয়ে রেখে আগে চাটা খেয়ে নিয়েছি। আর এখন একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিচ্ছি। অনেকগুলো বেড কাভারের মধ্যে আমার এই বেড কাভারটা না খুব ভালো লাগে। এইদিকে সোফায় বসে হাজবেন্ড আর মেয়ে বালিশের কাভারগুলো সব ভরে দিয়েছে, তাই ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে পারলাম। এরই সাথে সব ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। রাতে শোবার আগে আগে প্রতিদিনই তো ঘরগুলো ঝাড় দিয়ে শুই, এতে না সকালটা বেশ ফ্রেশ লাগে। তাই কাজটা এখনই করে নিচ্ছি। সকালে উঠে গোছানো পরিষ্কার পরিপাটি ঘর দেখলে কাজ করতে না কোনো বিরক্তি ভাব আসে না। রাতে যতটা সম্ভব কাজগুলো না করে রাখলে সকালে মনে হয় উঠে কোন কাজটা আগে করব। সকালে ঘরে অর্গানাইজারগুলো সেট করতে গিয়ে ড্রিল করা হয়েছিল। ঘরে তো প্রচণ্ড ধুলো ময়লা হয়েছিল, সিমেন্ট বালি ভর্তি ছিল। তখন ঘরগুলো ভালো করে দুবার মুছেছি এবং লাস্টে তো শ্যাম্পু দিয়েও ঘরগুলো মুছে নিয়েছিলাম। তাই এখন খুব একটা ময়লা হয়নি, ওই সাধারণ একটু চুল টুল পড়েছে, সেগুলোই একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে রান্নাঘরকে অনেক দামি দামি জিনিস দিয়ে সাজানো সম্ভব হয় না। আমি যে কটা জিনিস কিনেছি সব দিক দেখে, রিভিউ ভালো দেখে, দামের দিকটা খেয়াল করে তারপর কিনেছি। এই ওয়াল সেলফটা অফলাইনে কিনেছি। অনলাইনে খুব কম জিনিসই আমি কিনি। এমন কিছু জিনিস যেগুলো অফলাইনে পাওয়া যায় না বা দাম বেশি, তাহলে সেটাকে আমি অনলাইনে কিনি। আর খুবই প্রয়োজন ছাড়া কোনো জিনিস সেভাবে কিনি না। এখন এই তো রান্নার সময় যেসব মশলার কন্টেনারগুলো রেগুলার ইউজ হয়, সেই কন্টেনারগুলো হাতের কাছে গুছিয়ে রাখছি। এতে বারবার নিতেও সুবিধা হয় আর টাইমটাও সেভ হয়। আমরা হাউসওয়াইফরা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি। সেই জায়গাটাকে যদি মনের মতো গুছিয়ে রাখতে পারি, তাহলে চোখ এবং মন দুটোই শান্তি পায়। এই যে নিজের সুবিধা মতো সেলফটাকে গুছিয়ে নিলাম, আর এই মানি প্ল্যান্ট গাছটাকেও সেলফটার এক পাশে রেখে দিলাম। সাথে নিচের সেলফটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই সেলফটা অনলাইনে কেনা, খুব ইউজফুল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।
চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন। এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই অরিজিনাল এই গাছটাও সেলফটার ওপর রাখলাম। এরই মধ্যে তেলের কন্টেনারগুলো জল ঝরে গেছে, একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে। এগুলো স্টিলের হলেও একটা হ্যান্ডেল থাকার জন্য তেলের কন্টেনারগুলো স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকবে না। পুরো 1 লিটার তেল রাখা যায় না, ওই অল্প একটু তেল প্যাকেটে রয়ে গেছে। প্রথমে ঢাকনাটা প্লাস্টিকের আর লাস্টেরটা না স্টিলের। একটার মধ্যে মাস্টার অয়েল রাখবো আর একটার মধ্যে রিফাইন অয়েল। অল্প যেটুকু তেল থেকে যাবে ছোট কোনো কন্টেনারে রেখে দেব। এই তেল রাখার কন্টেনারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর মাজা ধোয়ারও কোনো অসুবিধে নেই। অল্প তেল থাকলে ঢাকনা আটকেও ভালো করে ক্লিন করা যাবে, ভেতরে কোনো রকম জল ঢোকার চান্স নেই। এই যে রিফাইন অয়েলটা ঢালার পর নিচে এইটুকু পরিমাণ তেল রয়ে গেল। যাই হোক, কন্টেনারগুলো কেমন হয়েছে জানাবেন। প্রায় 2 বছর আগে এই সাদা সেলফটা অনলাইনে কিনেছি। এটাও আঠা দিয়ে ওয়ালে লাগানো যেত, কিন্তু সিস্টেমটা না ভালো ছিল না, আঠাটা খুলে গেছিলো। এটাকেই এখন এখানে ইউজ করে রাখলাম। একবার ভেবেছিলাম ছোট্ট একটা ট্রে কিনি, তারপর ভাবলাম যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দেব। সাথে চিয়া সিডটাও শেষ হয়ে গেছিলো, প্যাকেটে যেটুকু ছিল সেটুকুই ঢেলে রাখছি। এখন এই তো জায়গাটা অর্গানাইজ করার পর তার লুকটা এইরকম। ছোট যে সেলফটা কিনেছি সেটাতেও কটা টিফিন বক্স, একটা কাচের কন্টেনার আর রান্নার ইউজ করা সব কাপড়গুলো এইখানে সাজিয়ে রাখলাম। নন মডিউলার কিচেনে এই রকম অল্প বাজেটের কিছু জিনিস রান্নাঘরের কাজগুলোকে আরও ইজি করে দেয়। এইদিকে আমার মিক্সি মেশিনটা থাকে, তাই মিক্সি বাটিটাও এইখানে রাখলাম। এই সেলফগুলো খুলে পরিষ্কার করা যাবে না, তাই মাঝে মাঝে সব কিছু নামিয়ে একটা কাপড়ে অল্প তেল দিয়ে ক্লিন করে নেওয়া যাবে। আর এটা আমাকে দোকান থেকেই বলেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, এরই মধ্যে হাজবেন্ড দোকান থেকে আয়রন করা প্যান্ট শার্টগুলো নিয়ে এসেছে। সেগুলোই আগে জায়গা মতো গুছিয়ে রাখছি। আর দেখেছেন কত প্যান্ট শার্ট, বেশিরভাগ সবই অফিসিয়াল শার্ট। আর সারাদিন বাইরে থাকার পর এগুলো একদিনের বেশি গরমে 2 দিন পরাই যায় না, তাই রেগুলার এগুলো কেচে নিতে হয়। আর হাজব্যান্ড প্যান্ট শার্টই বেশি পরে, গেঞ্জি খুব একটা ব্যবহার করে না, ওই বাড়ি থাকলে একটু সময়ের জন্য পরে থাকে। এখন এই তো জায়গার মতো সব গুছিয়ে রেখেছি আর সব জামা কাপড়গুলো জায়গা মতো রেখে তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। আর এই রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর বেশ লাগছে। সাথে রান্নাঘরে যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই আর্টিফিশিয়াল আর রিয়েল 2 রকম গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। রান্নাঘরটা মাঝে মাঝে এরকম সাজিয়ে গুছিয়ে নিলে না কাজের এনার্জিটা কিন্তু ডাবল হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর সব বাসন মেজে ধুয়ে নিয়ে এখন সিঙ্কটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। সব কাজ প্রায় কমপ্লিট। এখন 2টো ডিম নেক্সট দিনের সকালের জন্য বের করে রাখবো আর 2 গ্লাস জল দিয়ে ডিটক্স ওয়াটারটাও ভিজিয়ে রাখছি। ডিটক্স ওয়াটারে দেব অল্প পরিমাণে জিরে, জোয়ান আর মৌরি। প্রতিদিন সকালটা চেষ্টা করি একটু হেলদিভাবে খাওয়া দাওয়া করে শুরু করতে, এতে সারাদিন না কাজের এনার্জিটা বজায় থাকে। পুজোর আগে রান্নাঘরের লুকটা চেঞ্জ করতে পেরে আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।